লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর ৬ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার দক্ষিণ লেবাননের বিন্ত জবেইলে হামলা চালায় আইডিএফ। এ সময় পাল্টা প্রতিরোধ করে তোলে হিজবুল্লাহ যোদ্ধারাও। তেল আবিব জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে যুদ্ধবিরতি চুক্তি হয় ইসরায়েল লেবাননের মধ্যে। হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করার কথা জানায় বৈরুত। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৫০০ মানুষ নিহত হয়েছে, ৭,৫০০-এর বেশি আহত হয়েছে। যুদ্ধবিরতি হলেও লেবাননে যে কোনো সময় হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা রয়েছে ইসরায়েলের, এমন হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক অভিযান অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে হিজবুল্লাহ, এমন দাবিও করে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৬ এপ্রিল ইসরায়েল লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলে এর দ্বিতীয় দফায় আরও ৩ সপ্তাহের জন্য মেয়াদ বর্ধিত করা হয়। তা সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।